তোমাকে না নিষেধ করেছি এই ভিখারির সাথে না মিশতে? আঙ্কেল, এই তুমি চুপ করো। আমার মেয়ের সাথে রিলেশন করে একটা ভিখারি। আমার মেয়ের জামাই হবে অবশ্যই কোনো সরকারি চাকরিজীবী অথবা শিল্পপতি, তোমার মতন ভিখারি না। আচ্ছা শোনো, কিছু ব্যাপার নিয়ে আমি অনেক বেশি টেনশনে পড়ে যাচ্ছি। তুমি জানো বাবা কেমন, আর বড় আপুর বিয়েটা তো তোমার চোখের সামনেই। বড় আপুর যে সিরিয়াস একটা রিলেশন ছিল, বাবা কোনোভাবেই ওই সম্পর্কটা মেনে নেয়নি। জোর করে তার পছন্দ মতো ছেলের কাছে আপুকে বিয়ে দিছে। বাসায় আমাকেও পাত্র দেখতে আসা শুরু করছে। আমি কোনোভাবেই বাবাকে বুঝাতে পারতেছি না। তুমি আমার কথা বলো। তুমি তো একবার বলছো, আরো একবার বলো। আমি একবার অলরেডি বাবাকে বলছি, সে সরকারি চাকরি ছাড়া মানতেই চায় না। আমি কি করব কিছু বুঝতেছি না। আচ্ছা, আমি তো একবারে ফেলে দেওয়ার মতো কেউ না। আমিও তো একটা জব করতেছি, হইতে পারে সেটা সরকারি না। আর ফিউচারে যে আমি ভালো কিছু করতে পারবো না, আমার যে টাকা পয়সা হবে না, সেই গ্যারান্টি কি তোমার বাবা দিতে পারবে বলো? এইটাই বাবাকে কে বুঝায় বলো? বাবার মাথায় একটাই জিনিস, সরকারি চাকরি মানে ফিউচারে তোর আর কোনো পিছন ঘুরে তাকাইতে হবে না। আমি তাকে বুঝাইতে পারি না যে একটা ছেলের সাথে। হৃদয়, তোমাকে না নিষেধ করেছি এই ভিখারির সাথে না মিশতে? আঙ্কেল, এই তুমি চুপ করো। আমার মেয়ের সাথে রিলেশন করে একটা ভিখারি। আমার মেয়ের জামাই হবে অবশ্যই কোনো সরকারি চাকরিজীবী অথবা শিল্পপতি, তোমার মতন ভিখারি না। 30,000 টাকা বেতন পায় আর সে একদম বিয়ের পাত্র হয়ে দাঁড়িয়েছে। আরে তোমার চেয়ে বেশি টাকা ওকে আমি কসমেটিক্স কেনার জন্য দেই। দেখো বাবা, এভাবে একটা মানুষকে জাজ করা ঠিক না। টাকা পয়সা দিয়ে একটা মানুষকে বোঝা যায় না, মনুষ্যত্ব দিয়ে বোঝা যায়। চুপ করো, বেশি নৈতিক কথা শিখেছো না? ওই যখন ভালোবাসার সম্পর্কে ওই অভাব ঢুকবে না, তখন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে। যত ফালতু কথা। সেটাই যদি হয় তাহলে বড় আপুর সাথে এমন হচ্ছে কেন? দেখো বাবা, এই যে বড় আপুকে বিয়ে দিয়েছো, ওর হাজবেন্ড মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো ও কি বড় আপুকে সময় দেয়, সুখ দিতে পারে, শান্তি দিতে পারে? প্রত্যেকটা সপ্তাহে তোমার ওদেরকে নিয়ে বসতে হয়, ওদের ঝামেলা মেটাইতে হয়। টাকায় যদি সব সুখ এনে দিতে পারতো, তাহলে আজ বড় আপু কেন সুখে নাই? ও তো লাখ লাখ টাকার মাঝখানে থাকে, ওর ভিতরে কেন শান্তি নাই? কেন 2 দিন পর পর ও তোমার কাছে এসে পড়ে থাকে? একটাবার এটা বোঝার চেষ্টা করো বাবা। ও আমাকে ভালো রাখতে পারবে, সেটা যদি ওর 10,000 টাকার স্যালারি হয় তবু। আর বড় আপুর বেলায় তুমি যা করেছো করেছো, আমি আমার উপরে তোমার এই ডিসিশন চাপাতে দিব না। আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করব, তাছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। মারে, আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। আমি এই সামাজিক মর্যাদার কথা চিন্তা করে কখনোই ভালোবাসার মূল্যায়ন করিনি। ঠিকই বলেছিস, আজকে যদি তোর বড় বোনের ব্যাপারে আমি আমার জোর না খাটাতাম, তাহলে হয়তো প্রতি সপ্তাহে আমাকে একদিন করে ওদের বিচার নিয়ে বসতে হতো না। তুমি আমাকে ভুল বোঝো না বাবা। আমি আমি আসলেই ভুল করেছি। টাকা পয়সা দিয়েই মানুষকে বিচার করতে হয় না। ভালোবাসার ক্ষেত্রে টাকা পয়সার কোনো মূল্য নেই। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব, তোমরা নিশ্চিন্ত থাকো। চলো।